হরে কৃষ্ণা গৌরনীতায় নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব জ্যৈষ্ঠী মাসের বড় পূর্ণিমাকে নিয়ে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে পূর্ণিমা মানেই হচ্ছে ম্যানিফেস্টেশন করার দিন। তাহলে এই দিনটি কিন্তু কেউ আপনারা হাতছাড়া করবেন না। জ্যৈষ্ঠী মাস এবছর মল মাস, অধিক মাস পড়েছে এবং এটিকে বলা হয় পুরুষোত্তম মাস। তো এই মাসে এই যে জ্যৈষ্ঠী মাসের বড় যে পূর্ণিমাটা পাবেন, তো এই দিন চন্দ্রদেব নিজের যৌবন অবস্থায় থাকবে, উনি অতীব প্রসন্ন থাকবে এবং আপনারা যদি ভক্তি সহকারে কিছু এমন রেমেডি রয়েছে, প্রতিকার রয়েছে, সেগুলো যদি করতে পারেন তাহলে 100% জেনে রাখুন আপনাদের জীবনে ক্যাশ ফ্লো ইনক্রিজ হবে, আর্থিক সচ্ছলতা আসবে, রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন, আপনাদের মন, আপনাদের মাইন্ড স্ট্যাবিলিটি জায়গায় থাকবে। সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনার চন্দ্র আপনার জন্মছকে স্ট্রং হবে রেমেডিগুলোর মাধ্যমে। প্রথমেই জানাবো যে জ্যৈষ্ঠী মাসের বড় যে পূর্ণিমাটা রয়েছে সেটির পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। আগামী 31শে মে জ্যৈষ্ঠ পূর্ণিমা 2026 সালে এবছর পালিত হবে। যেহেতু এই পূর্ণিমা অধিক মাসে পালিত হচ্ছে, তাই এটিকে মলচন্দ্র পূর্ণিমা বলা হচ্ছে। 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে 31শে মে 2026 সালের রবিবার পড়েছে অধিক জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা। যদিও পূর্ণিমা তিথি আরম্ভ হয়ে যাচ্ছে কিন্তু শনিবার দিন সকাল 11:19 থেকে, আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে রবিবার দুপুর 1:10। সুতরাং যদি উদয়া তিথি অনুযায়ী পূর্ণিমা পালন করতে চান তাহলে রবিবার করবেন 31শে মে। আর যেহেতু পূর্ণিমার পুজো বেসিক্যালি সন্ধ্যার সময় হয়, তাই আমি বলবো যে আপনারা কিন্তু 30 তারিখেও শনিবার দিনেও এই পূর্ণিমাটা করতে পারেন প্রদোষকালে। যাই হোক, বুঝতে পারলেন যে পূর্ণিমাটা কখন সংঘটিত হচ্ছে। দেখুন, পূর্ণিমা মানেই চন্দ্রের ক্ষমতা ইনহ্যান্স হয়ে যায়। যাদের রাশি, মানে যেসব মানুষেরা মানে রাশির যে অধিপতি গ্রহ চন্দ্র রয়েছে, তারা কিন্তু উপায়টি অবশ্যই করবেন। যাদের সোমবার দিন জন্ম তারা কিন্তু উপায়গুলো অবশ্যই করবেন, খুব ভালো বেনিফিট পাবেন। তবে ওভারঅল প্রত্যেকেই, ঠিক আছে, আপনার চন্দ্রগ্রহ জন্মছকে যাই মানে যেরকমই বসে থাকুক, খারাপ হোক, এক্সল্টেড হোক, ডেবিলেটেড হোক, দেখার দরকার নেই। এই উপায়গুলো করলে, যেগুলো আমি বলবো, জেনে রাখুন চন্দ্র আপনাদেরকে অত্যাধিক পাওয়ার দিবে, চন্দ্রের ক্ষমতাটা আপনারা কিন্তু অনুভব করবেন। আচ্ছা দেখুন, চন্দ্র কি? চন্দ্র আমাদের মন। চন্দ্রগ্রহকে মাতাতুল্য বলা হয়। চন্দ্র হচ্ছে ক্যাশ ফ্লো এর কারক গ্রহ। আমাদের জীবনে কতটা ক্যাশ আসবে, আমাদের হাতে কতটা টাকা লিকুইডিটি থাকবে, এইটা নির্ধারণ করে কে? চন্দ্র। আর শুক্র করে কি? লাক্সারিয়াস, কমফোর্ট লেভেল। ঠিক আছে। বৃহস্পতি করে কি? ইনহ্যান্স করে দেয়। ঠিক আছে, যে কোনো জিনিসকে এক্সপেন্ড করে। তো সুতরাং প্রত্যেকটা গ্রহের নিজস্ব নিজস্ব অ্যাট্রিবিউট রয়েছে। তবে চন্দ্র, এইটুকুনটি জেনে রাখুন, আমাদের ক্যাশ ফ্লো এর কারক গ্রহ। আর পূর্ণিমা মানেই হচ্ছে সবচেয়ে উচ্চ অবস্থায় থাকে কে? চন্দ্রদেব। সেহেতু এই দিন এমন একটি ক্রিয়া রয়েছে যেটি করলে জীবনে কখনো অর্থের কমতি হয় না, জীবনে রোগ জ্বালা আসে না, মন মানসিকতা অত্যন্ত শান্ত থাকে। প্রথমত পূর্ণিমার দিন কিছু এডিশনাল বিষয় রয়েছে, সেগুলো জেনে রাখুন। পূর্ণিমার দিন কিন্তু তুলসী পত্র চয়ন করতে নেই। যাদের ঘরে লক্ষ্মীনারায়ণ রয়েছে, যাদের ঘরে কৃষ্ণ ভগবান রয়েছে, তাদেরকে বলবো আমি যে পূর্ণিমা লাগার পূর্বেই আপনারা কিন্তু তুলসী পত্র চয়ন করে রাখবেন, কারণ 11 দিন পর্যন্ত তুলসী পত্র বাসি হয় না। এই দিন পারলে জলশঙ্খ দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন সমস্ত বাড়িতে। আর পুজোতে অবশ্যই কর্পূর ধুনো জ্বালিয়ে দেবেন এবং প্রদোষকালে চন্দ্রদেবকে কেশর, মিশ্রি এবং কাজু কিশমিশ মিশ্রিত পায়েস বা ক্ষীর নিবেদন করবেন এবং সেটি আপনারা কিন্তু আধ ঘন্টা পর নিজেরা গ্রহণ করে নেবেন। প্রদোষকালে করবেন, প্রথম চাঁদ যখন আকাশে উঠবে তখন এই উপায়টি করবেন। আধ ঘন্টা পর চন্দ্রদেবের আরতি করে উনাকে ধূপ প্রদীপ দেখিয়ে আপনারা কিন্তু সেটি নিজেরা গ্রহণ করবেন পরিবারবর্গ মিলে। এতে কি হয়? সুস্থ এবং নিরোগ জীবনযাপন করতে পারবেন। শুধু তাই নয়, পারলে পূর্ণিমা চলাকালীন পাখিদেরকে কোনো খাবার খাওয়াবেন এবং জল দেবেন, বা কোনো গাছ নিজের গৃহের বাস্তুতে পুঁতে দিবেন। তবে কি গাছ? যে কোনো হলুদ ফুলের গাছ, যে কোনো সাদা ফুলের গাছ বা তুলসী বৃক্ষ যদি পূর্ণিমার দিনে লাগাতে পারেন, এতে কি হয়? জীবন থেকে সমস্ত
অবস্টাকেল, বাধা বিপত্তি দূর হয়, জীবনে সফলতা আসে, উন্নতি আসে। এছাড়াও এই দিন সন্ধ্যার সময় যখন আপনারা পায়েস চন্দ্রদেবকে দিবেন, তখন কিন্তু ওম শ্রাং শ্রীং সম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটা কিন্তু 108 বার পাঠ করবেন পূর্ব দিকে মুখ করে। এবং চন্দ্রদেবকে যখন আপনারা প্রদীপ নিবেদন করবেন, সেই প্রদীপের শিখাটিও যেন পূর্ব দিকে হয়। প্রদীপ দানি ব্যবহার করবেন এবং দানির নিচে কয়েকটি ধান বা আতপ চাল বা জব এগুলো কিন্তু অবশ্যই রাখতে হয়। মানে শুধু প্রদীপ স্ট্যান্ডেও কিন্তু প্রদীপ দিতে নেই, এইগুলোর মধ্যে মানে এগুলো প্রদীপের মধ্যে মানে স্ট্যান্ডের মধ্যে রেখে তার মধ্যে প্রদীপ নিবেদন করার শাস্ত্র মতে কিন্তু বিধি রয়েছে। আচ্ছা, এরপর আমি এটা যে একটা উপায় আপনাদেরকে বললাম, এটা কিন্তু প্রত্যেকেই করবেন। দ্বিতীয় উপায়টা কি করবেন, পূর্ণিমা লেগে যাওয়ার পর আপনারা কিন্তু রোববার দিন যদি করেন, মানে রবিবার যদি করেন, 31শে মে যদি করেন, তাহলে কি করবেন, সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনারা ঠাকুরের দর্শন করলেন, স্নান করবেন। স্নান করে উঠে আপনার ঠাকুর ঘরে যে দেবমূর্তি রয়েছে, যে ইষ্টদেবের ছবি রয়েছে, সব ছবির মধ্যে অল্প করে গোলাপ জল স্প্রে করে দিবেন। ঠিক আছে, এই ক্রিয়াটি আপনারা করুন, আপনাদের জীবনটা মধুর হয়ে যাবে, আপনার জীবনটা সুগন্ধে পরিপূর্ণ করে দেবে ভগবান যদি আপনারা এই দিন গোলাপ জল ভগবানকে স্প্রে করতে পারেন। 100% দারুণ রেজাল্ট পাবেন। আচ্ছা, এই পূর্ণিমার দিনে, জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমার দিনটি একটা এমন দিন যেদিনে আপনি যে ম্যানিফেস্টেশন করবেন, সেই ম্যানিফেস্টেশনটা খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা একটি ছোট্ট মেডিটেশন মানে ম্যানিফেস্টেশন আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু পারলে প্রত্যেকেই করবেন। এদিন কি করবেন, পূর্ণিমা তিথিটা থাকা মানে কালীন, তিথিটা চলছে পূর্ণিমা, তো এই সময় আপনারা 5টি এলাচ, 5টি লবঙ্গ কি করবেন, মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। একটি দারুচিনি স্টিক, একটি জায়ফল, ঠিক আছে, নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করে, এবং হ্যাঁ অবশ্যই একটি ওই কি বলে পদ্ম ফুলের বীজ যেটা কি বলা হয়, আর একটি 16 আনার কয়েন, এই কটা মোটামুটি সামগ্রী আপনি মা লক্ষ্মীকে নিবেদন করে দিবেন পূর্ণিমা তিথি চলাকালীন। এবং যে কোনো একটি মনস্কামনা আপনারা মা লক্ষ্মীকে জানাবেন। মা লক্ষ্মীর যেটি বীজ মন্ত্র, ওম শ্রীম মহালক্ষ্মী আয় নমঃ, এই মন্ত্রটি আপনাদেরকে কি করতে হবে, এই মন্ত্রটি কিন্তু আপনারা 108 বার পাঠ করবেন মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে। ওনাকে ঘরে আহ্বান জানাবেন যে ওম মহালক্ষ্মী আয় নমঃ, গৃহে আসুন মা, আমন্ত্রণ জানাবেন। এবং আরতি করার পর ওই কয়েকটা পার্টিকুলার বস্তুকে, লবঙ্গ, এলাচ, এইগুলোকে একটা লাল শালু কাপড়, চৌকা লাল কোনো কাপড়ের মধ্যে প্যাক করবেন, পুটুলি করবেন, অল্প করে আতর বা আপনার আতর লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে একটি মনস্কামনা করবেন এবং সেই পুটুলিটি নিজের লকারে রেখে দিন। দেখুন, এই পূর্ণিমার দিন আপনারা যদি সিম্পল একটা কাজ করতে পারেন, খুব জোর 5-10 টাকা খরচা হতে পারে, হার্ডলি 20 টাকা খরচা হবে, যদি করে নিতে পারেন সারাটা বছর ক্যাশ ফ্লো বজায় থাকবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার পূর্ণিমা মানে চন্দ্রের দিন, তাহলে মা লক্ষ্মীর কেন? আরে বাবা, মা লক্ষ্মী, ঠিক আছে, এবং চন্দ্রদেব, ইনাদের পুজো একসাথেই হয়, লক্ষ্মীনারায়ণের পুজো একসঙ্গেই হয়, ঠিক আছে। চন্দ্রদেবকে প্রসন্ন করতে গেলে মা লক্ষ্মীকেও প্রসন্ন করতে হয়। তো সুতরাং চন্দ্রদেব এবং মা লক্ষ্মীর যখন এই ছোট ছোট রেমেডিগুলো করবেন, তার মানে মা লক্ষ্মী কি আমাদের জীবনে ধন সম্পত্তি নিয়ে আসে, উনি হচ্ছেন ধন সম্পত্তির দেবী, ঠিক আছে। ষোড়শ মানে 16টি মানে প্রজ্ঞা বলতে পারি, 16টি গুণের অধিকারিণী হচ্ছেন মা লক্ষ্মী, ঠিক আছে। তার মধ্যে ধন ঐশ্বর্য একটা বিষয় রয়েছে। তো সুতরাং মা লক্ষ্মীকে প্রণাম করে যদি উপায়টি করতে পারেন, এটা একটি মাত্র ম্যানিফেস্টেশন করতে পারেন, খুব লাভবান হবেন। আর যারা শনিবার দিন করবেন তারা কিন্তু উপায়টি প্রদোষকালে করবেন, বুঝে গেছেন। এবং যারা শনিবার দিন উপায়টি করবেন তারা কিন্তু একই নিয়ম ফলো করবেন, পূর্ণিমা তিথি চলাকালীন কিন্তু উপায়টি করতে হবে। এর বেনিফিট কিন্তু জীবনে মারাত্মক রকম পাবেন, ঠিক আছে। সাডেনলি কোনো মিস হ্যাপেনিং ঘটে যাওয়া এটাও হবে না, এবং আর্থিক দিকটা আপনাদের কিন্তু জীবনে অনেকখানি সচ্ছলতাই থাকবে। যাই হোক, এই যে দুটো উপায় আমি বললাম, এই দুটো কিন্তু প্রত্যেকেই করবেন।